আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আমার, আমি যে আগের ভিডিওতে বললাম এখন থেকে আমরা পাঠে পাঠে কথা শুনব। তো আজ সেই জাওয়ামিউল কালিম থেকে শুরু হচ্ছে প্রথম পাঠ। প্রথম পাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ। সবথেকে অধিক সত্যবাদী হচ্ছে আল্লাহর কিতাব। একটু লক্ষ্য করুন, এই পৃথিবীতে সমস্ত কিছুই, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত কিছুই নাম্বার 1 তাকরির, নাম্বার 2 তাহরির। একটি হচ্ছে কথা বলার মাধ্যমে, আরেকটি হচ্ছে লিখিতের মাধ্যমে এই পৃথিবী সাজিয়ে আছে, এই পৃথিবী চলছে। তার মধ্যে হতে এই কথা সম্পর্কে রাসূলুল্লাহর বাণী, আল্লাহ প্রদত্ত দেওয়া যে সবথেকে কথাগুলোর মধ্যে অধিক সত্য কথা হচ্ছে আল্লাহর কোরআন। লক্ষ্য করুন, ফাইন্না আসনাকাল হাদিস সবথেকে অধিক সত্য কথা সেটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। আর কোরআন নিজেই বলছে যে ওমান আসনাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে? কেউ নেই। তাহলে আল্লাহর প্রদত্ত দেওয়াটি সবথেকে অধিক সত্য। বিজ্ঞান এখানে বলছে প্রতিটা মানুষের জন্য একটা নির্ভরযোগ্য উৎস দরকার, তাহলে তার কোনো আর অনিশ্চয়তার জায়গা থাকে না। যারাই আমরা কোরআনকে ফলো করি, আমাদের উৎস কোরআন। আমি আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে কোরআন কিন্তু শুধু মুসলিমদের জন্য নয়, পুরো বিশ্বব্যাপীর জন্য। তাহলে আমরা যারাই কোরআনকে ফলো করি তাদের কোনো অনিশ্চয়তা, হতাশার জায়গা নেই। আল্লাহর কিতাব সবথেকে অধিক সত্যবাদী। আর কোরআন কিতাব নিজেই বলছে যে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, এতে সন্দেহের কোনো জায়গা নেই। তাহলে এতে যখন কোনো সন্দেহ নেই এবং সবথেকে সত্য কথা, আমরা এতে নির্দ্বিধায়, আমরা এতে নিঃসন্দেহ বিশ্বাস রাখতে পারি। সায়েন্স এর ভিত্তিতে আবার বলছে মানুষ মূল্যবোধের এবং স্থির হওয়ার জন্য তার কাছে কোনো একটি অনিশ্চয়তা নিশ্চিত, তার কাছে নিশ্চিত গ্রহণত বলি, নিশ্চিত কোনো কিছু তার কাছে দরকার থাকে। আর আমাদের কাছে সে কোরআন আছে, মূল্যবোধের জন্য, নিশ্চয়তার জন্য সেই কোরআন। তাহলে আমরা মোট কথা আমরা পেলাম, কোরআন সবথেকে অধিক সত্য।